আজকে একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটা দেখতে খেতে অসাধারণ। তবে চলুন বন্ধুরা, এই নাস্তাটা দেখে নিই আমি কিভাবে তৈরি করি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন কিভাবে আমি তৈরি করছি দেখে নিই। চলে এসেছি রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়েছি আটা। আপনারা চাইলে একটা দিয়েই তৈরি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। এটাকে আমি দিয়ে দিলাম, একসঙ্গে তিনটে আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই নাস্তার রেসিপিটা দেখলে কি হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই বুঝতে পারা যায় আর সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন, মিষ্টি যেমন খাবেন। আর এখানে দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডা সকলের ঘরেই থাকে। আর ইস্টটাও আপনারা ব্যবহার করতে পারেন। ইস্টটা দিলে পরে আপনারা গরম হালকা কুসুম জল দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল আর একটি ডিম। একটি ডিম দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে নেব। খেতে হয় দুর্দান্ত। আর যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না, তারা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। তারপরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা হালকা চ্যাটচ্যাটে ভাব করে মেখে নিতে হবে, হালকা অল্প অল্প করে জল দিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, প্রথমে আগে ডিম দিয়ে মেখে নেবেন, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে। তারপরে মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিলেই হবে। আর ইস্টটা যদি দিয়ে ইস্ট ব্যবহার করলে আপনারা আধ ঘন্টা রেখে দিতে পারেন। তারপরে আমি চলে এসেছি 15 মিনিট পর। এই যে দেখুন, ঢাকনাটা তুলে নিচ্ছি আর সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চিমটি মতো। আর এখানে দিয়ে দিচ্ছি, খুব পরিষ্কার করে নিচ্ছি ভালো করে জায়গাটা। তারপরে আমি মেখে রাখা ডোটাকে এখানে আমি আর একটু ময়দা ছিটিয়ে বা আটা ছিটিয়ে এইভাবে তুলে নিয়ে আমি মেখে নেব আর একটু। আর দেখতে পাচ্ছেন, এখানে আমি খুব ভালো করে আর একটু মেখে নেওয়ার পর আমি এটাকে ময়দা ছিটিয়ে বেলে নেব। রুটির মতো করে মোটা করে বেলে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা, রুটি আমরা পাতলা করে খাই, তো বন্ধুরা মোটা করে এটাকে বেলে নিতে হবে। আমি কিভাবে বেলে নিচ্ছি সেইভাবে আপনারা বেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদেরকে বলছি, আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। তারপরে একটি গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। হাতের কাছে গ্লাস ছিল তাই এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ডিজাইন করার জন্য কোনো কিছু থাকলে আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে এই নাস্তাগুলোকে। তো দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে সবগুলোই কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই বাকিগুলোও আমি একইভাবেই তৈরি করে নেব। তো একটি থালাতে তুলে নিচ্ছি। এরপরে আমি ভেজে নেব এগুলো। তো এবার ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাগুলোকে দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর বেশি আঁচ দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরটাও কাঁচা হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর ফুলেও আসতে দেখতেই পাচ্ছেন, ফুলে ফুলে গিয়েছে নাস্তাগুলো। এই যে দেখুন, পুরোপুরি কালার চলে এসেছে। এরপরে আমি তুলে নেব নাস্তাগুলো। এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো একেবারে মুচমুচে, খেতে ভালো লাগবে আর ভেতরটাও নরম। তো দেখুন, একইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি।
তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নেব। এইভাবেই সব নাস্তাগুলোকেই ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।